নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম সেই মিনি ব্লগটা নিয়ে, যার অপেক্ষা তোমরা অনেক দিন ধরেই করছো। আজ এই মিনি ব্লগে তোমাদেরকে দেখাবো বিহারীনাথ পাহাড়ের দর্শন করাবো এবং বিহারীনাথ মন্দিরকে আমরা যেখানে গিয়েছিলাম তার প্রবেশদ্বার এবং মন্দির চত্বরটা তোমাদেরকে আজকে আমরা ঘুরিয়ে দেখাবো। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বিহারীনাথ পাহাড়। টোটো করে আমরা এই পাহাড়ের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। মোটামুটি 8টা নাগাদ আমরা এই প্রবেশদ্বারের কাছে পৌঁছে গিয়েছিলাম। আমার মেয়ে তো ওখানে গিয়ে নুড়িকা পাথর এগুলোকে বাছার জন্য বসে পড়েছে। আর এই মন্দিরের সামনেই রয়েছে একটা পুকুর। পুকুরের জলটা পবিত্র পুকুরের জল। আমরা প্রথমে ওই পুকুরের কাছেই গেলাম। আমার মেয়ে, আমার মা, বাবা সবাইকে নিয়ে প্রথমে আমরা পুকুরে গেলাম। পুকুরটা অপূর্ব সুন্দর, শান্ত এবং জলটা একদম সুন্দরভাবে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই জলে গিয়ে প্রথমে একটু আমরা হাতটা দিলাম জলে। জলটা নিয়ে আমাদের কিছুটা মাথায় আমরা এটাকে ছড়িয়ে দিলাম, ছিটিয়ে দিলাম, যাতে একটু স্নান তো করতে পারছি না, কিন্তু এই পবিত্র জলটাকে আমরা স্পর্শ করলাম। তারপর আমরা চললাম মন্দিরের প্রবেশদ্বারের উদ্দেশ্যে। মন্দিরের প্রবেশদ্বারটা একদম পুকুরের সামনেই, ফলে খুব একটা দূর আমাদের হাঁটতে হয়নি। আমার মেয়ে তো ভীষণই খুশি। তারপর আমরা প্রবেশ করলাম মন্দিরের মেন চত্বরটায়। সেখানে রয়েছে অনেক মন্দির। একদিকে বিষ্ণু মন্দির, তারপর রাধাকৃষ্ণ মন্দির, তারা মায়ের মন্দির, হনুমানজির মন্দির, সমস্ত মন্দিরই এক এক করে রয়েছে এবং হরিনাম সংকীর্তন করার মতনও একটা সুন্দর জায়গাও রয়েছে। ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ, নন্দী মহারাজের জায়গাটাও কিন্তু রয়েছে। আমার মা এবং আমার মেয়ে প্রথমে মন্দিরের ভেতরে যে গর্ভগৃহ সেখানে প্রবেশ করলো এবং সেখানে আমরা সবাই একসাথে মিলে পুজো দিলাম। পুজো দেওয়ার ভিডিওটা তোমাদেরকে পরে দেখাবো। অবশ্যই তোমরা কিন্তু পারলে বিহারীনাথের দর্শন করে এসো। ভগবানের দর্শন পেলে অবশ্যই তোমাদের মন খুব ভালো হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।